নমস্কার বন্ধুরা, মল্লিক্স কিচেন থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো চিকেন দো পেঁয়াজা। তো এর জন্য আমি এখানে 1 কিলো মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি একটু ম্যারিনেট করে রাখবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল, দিয়ে আমি 10 মিনিট মতো ঢেকে রাখবো। ম্যারিনেট করে নিয়ে নিয়েছি, এখন আমি এটা 10 মিনিট মতো ঢেকে রাখবো। এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো, তার জন্য নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে 3 চামচ টক দই দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মিট মশলা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এখন আমি রান্নার দিকে চলে যাব। তো চলুন রান্না শুরু করা যাক। ফিরে এসেছি রান্নাঘরে। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ কুচি, একটুখানি লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট, মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না আদা, রসুন, টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষতে হবে। তো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসগুলো। তো সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমি এখন দিয়ে দেবো 6 টুকরো আলু। আলুটা আমি ভাজিনি, এখানে পুরো কাঁচা আলুই ব্যবহার করব। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি।
এখন আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই ও মশলাগুলো। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবার দিয়ে দেবো ফালি ফালি করে কেটে রাখা পেঁয়াজগুলো। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার খুবই ভালো লাগবে। টমেটো দিয়ে আমি 2 মিনিট ঢেকে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কি দারুণ একটা কালার এসছে। বন্ধুরা খুবই সুন্দর একটা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দেবেন। তো হয়ে গেছে আমার রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। মাংসটা নামিয়ে নেব।